মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাইবেন, এখানে কেন পাগলের কাছে দাঁড়াইয়ে রইলেন? এবার মুসা নবী ডাক দিয়ে শুনো, আমি জীবনে কত আল্লাহর এবাদতকারী দেখলাম, জিগির কর্ণওয়ালা ব্যক্তি দেখলাম, কিন্তু তার মতো দেখি নাই। আমি আল্লাহর সাথে কথা বলবো পরে, আগে আমি পাগলের সাথে কথা বলতে চাই। বলে, পাগলের সাথে কি কথা বলবেন? পাগলের জিজ্ঞাসা করব, পাগল রে, তুই বলতো আমার আল্লাহর জিগির কত মজা পাইছস। আল্লাহ আকবার। মুসা নবী বলতাছে, পাগল এরে জন্য বল, তুই আমার আল্লাহর জিকিরে কত শান্তি পাস বল। তরে পাথর মারলে তোর জিকির বন্ধ হয় না, তরে চুলের মধ্যে টান মারলে তোর জিকির বন্ধ হয় না, তরে কতভাবে আঘাত করলো ছেলেরা, তারপরেও তোর জিকির বন্ধ করস নাই। তাহলে বল, তুই আমার আল্লাহর জিকির কত মজা পাইছস। জুন্নত হাও বলে না, না জুন্নত নাও বলে না। জুন্নত পাগল শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার। জুন্নত হাও বলে না, নাও বলে না। মুসা নবী একটু রাগ হয়েছে। আমার মতো জলেন কবর নবী হইয়া রাস্তার পাগলের সাথে নিজের থেকে কথা বললাম, কিন্তু পাগল আমার কথার মূল্য দেয় নাই, পাগল আমার কথার সাথে জবাব দেয় নাই। যখন মুসা নবী একটু রাগ হইল, একটু কষ্ট পাইল, ইসব নূর ডাক দিয়ে বলে, নবী গো, রাগ হওয়ার কিছুই নাই, কষ্ট পাওয়ার কিছুই নাই। আসসালাতু কাবলাম কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়, বলেন ঠিক কিনা? মুসা নবী বলতাছে, আসসালাতু কাবলা কালাম, আমি পাগলের সাথে কথা বললে পাগলরে সালাম দিতে হবে? বলে হ্যাঁ, সালামের ক্ষেত্রে কোনো বড় ছোট নাই। তো মুসা নবী পাগলরে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।